কোজাগরীর পাশে দাঁড়াতে নতুন সিদ্ধান্ত নিল খিলখিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরী তো আশীর্বাদ করতে বসে পড়েছে। কোজাগরী টিনটিনকে এই আশীর্বাদই করে যেন টিনটিন তার বউয়ের সাথে সবসময় থাকে, বউয়ের সাথে কোনো যেন ঝামেলা না করে বউকে বোঝার চেষ্টা করে, এই আশীর্বাদই করতে থাকে। টিনটিন তখন বলে, তুমি আশীর্বাদ করো বা না করো, আমি সবসময় ষোড়শিনীর পাশে আছি, ছিলাম আর থাকবো। তখন কোজাগরী বলে, বাহ, এটা শুনেও খুব ভালো লাগলো। আমি কোকোকেও কোনোদিনও নিজের হাত করার চেষ্টা করিনি, ষোড়শিনীকেও করবো না। জানি টিটো আমাকে সবসময় ভুল বুঝে এসেছে, আজও ভুল বোঝে। আশা করি তুই আমাকে ভুল বুঝবি না, এটুকু তো আশা আমি করতেই পারি, তাই না? এর মধ্যেই তখনই কথা বলতে থাকে ময়ূরাক্ষী আর বলে, আচ্ছা কোজাগরী, কি হয়েছে বলো তো? তোমাকে তো আমি চিনতেই পারছি না। তোমার প্রত্যেকটা কথার মধ্যেই যেন কেমন ডবল মিনিং রয়েছে। বড্ড বেশি অচেনা লাগছে আজকে তোমাকে। না, আমি বলছিলাম যে তুমি কি সত্যি এতটা বদলে গেলে? কি করে এতটা বদলে গেলে গো? তোমাকে তো আমি এত বদলাতে কখনো দেখিনি। ধরে নাও না তুমি একটা চাকরি করছো, চাকরি করেও তো অনেক মেয়ে সংসার সামলায়, তাই না? তাহলে তোমার এত অসুবিধা হচ্ছে কেন? হোটেলটা তোমার একটা চাকরির জায়গা, সেটা আমরা ধরে নিতেই পারি। কোজাগরী বলে, আমার কোনো অসুবিধা হচ্ছে না ময়ূরাক্ষী, অসুবিধা হচ্ছে তাদের যারা আমার এই সাফল্যটাকে মেনে নিতে পারছে না। টিটো বলে, মা, তুমি এমন কিছু সাফল্য পাওনি যেটা আমরা মেনে নিতে পারবো না। আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কোজাগরী বলে, কিন্তু আমার যে মনে হচ্ছে না বাবা আমার ভুল হচ্ছে। যাই হোক, আমি আর এসবের মধ্যে আসতে চাই না। ময়ূরাক্ষী বলে, আমি আশীর্বাদ করবো টিনটিনকে? তখন কোজাগরী বলে, হ্যাঁ, নিশ্চয়ই করতে পারো। উদ্দালক বসু বলে, তুমি তো টিনটিনের মায়ের মতনই, কেন করবে না? এসো এসো, করো। এরপর কোজাগরী বলে, উদ্দালক বসু যখন বলেই দিয়েছে তুমি টিনটিনের মায়ের মতো, তাহলে অনুশ্রীর আগে তুমি বরং আশীর্বাদটা করো। অনুশ্রী তো পিসিমণি হয়, অনুশ্রীর ভাইপো হয়, অসুবিধা নেই, তুমি এসো, আগে আশীর্বাদটা তুমি করে নাও। এরপর ময়ূরাক্ষী আশীর্বাদ করতে থাকে। অন্যদিকে কোজাগরী একপাশে দাঁড়িয়ে আছে। খিলখিল তখন বলে, আন্টি, কি হয়েছে বলো তো? তোমার মুখটা এত ফ্যাকাশে লাগছে কেন? তোমার এই মুখে একটু হাসি না থাকলে ভালো লাগে না। কোজাগরী বলে, আসলে আমি তো কোনোদিনও এইসব উপহার টুপহার পাইনি, কেমন যেন একটু লাগছে, ওই বলতে পারো একটু নার্ভাস হয়ে যাচ্ছি। তখনই খিলখিল বলে, নার্ভাস হওয়ার কি আছে, আমরা তো আছি, আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো, দেখো তোমার খুব ভালো লাগবে। কোজাগরী বলে, জানো তো খিলখিল, তোমরা এখানে ছিলে না, আমার একদম ভালো লাগতো না, মনে হতো কবে আসবে। এই টিনটিনের বিয়ে উপলক্ষে যে এসেছো, এটাই অনেক বড় কথা। এরপরেই খিলখিল বলে, এখানকার অনুষ্ঠান শেষ হয়ে গেলেই আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো, কিন্তু হাতে সময় বেশি নেই, ঝটপট কাজ করে ফেলতে হবে। অন্যদিকে তোতার খুব মন খারাপ। আসমানের কাছ থেকে যখনই জানতে পেরেছে টিনটিনের বিয়ে, তারপর থেকে তোতার মনটা ভীষণই খারাপ হয়ে যায়। তোতা বলে, বাবা একবারও আমাকে জানালো পর্যন্ত না, আমাকে এতটা ত্যায্য কন্যা করে দিল। আমি কি এমন অপরাধ করেছি? আমি একজন মানুষকে ভালোবেসে তাকে জীবনসঙ্গী বানিয়েছি, এটাই কি আমার অপরাধ? কিন্তু আসমান, একে অপরের প্রতি ভালোবাসা না থাকলে তো মানুষ মানুষকে খুনোখুনি করবে, এটা কি ঠিক বলো তো? আমার বাবা জানি না কেন আমাকে মেনে নিতে পারছে না। আসমান বলে, তোমাকে মেনে নেওয়া মানে তো আমাকে মেনে নেওয়া। উনি আমাকে কোনোদিনও মেনে নিতে পারবে না, সেটা আমি খুব ভালো মতন জানি। আমার এখনই না খুব গিল্টি ফিল হচ্ছে, বারবার মনে হচ্ছে তোমার আর তোমার বাবার মাঝখানে এসে আমি খুব ভুল কাজ করেছি। আজকে তোমার মা তো সব কিছু মেনে নিয়েছিল, কিন্তু তোমার বাবা আর তোমার মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে, সেই কথা অস্বীকার করি কি করে? তোতা বলে, আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না। আমাকে যখন এইভাবে ইনসাল্টই করা হচ্ছে, তখন আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না, কোনোভাবেই না। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, ভাবতেই পারছি না যে আমার জীবনটা এইভাবে এইভাবে চলে যাচ্ছে, আমার সত্যি খুবই খারাপ লাগছে। তখনই আসমানের মা বলে, বৌমা, তুমি যদি এইভাবে কাঁদতে থাকো তাহলে আমাদের মন কতটা খারাপ হয় সেটা বোঝো। দেখো, আমি সবসময় বলে এসেছি, এখনো বলছি, তোমার বাবা একদিন ঠিক তোমাকে মেনে নেবে, আর সেই দিনের অপেক্ষা বেশি করতে হবে না। দেখোই না কি হয়, মানুষের জীবন কখন যে কি রং পাল্টায় সেটা কি বুঝতে পারবে? কেউ কেউ পারবে না। আমরা তো তোমার সাথে আছি, চিন্তা করো না, আমরা সব ঠিক করে দেব। তোতা বলে, আমার আফসোস হয় না। হ্যাঁ, আমার বাবা আমাকে খুব ভালোবাসতো। বাবা আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার পরে আমি আরেক বাবাকে পেয়েছি যে আমাকে খুব ভালোবাসে। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। অন্যদিকে কোজাগরীকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি খিলখিল, আর বলে, দেখি আন্টি, বাহ, তোমাকে কিন্তু দারুণ সুন্দর লাগছে। কোজাগরী বলে,
সবই তোমাদের হাতের জাদু, আর কি বলবো। এরপরে কোকো বলে, জানো তো কাকিমা, তোমাকে দেখতে এত সুন্দর, আমাদের হাতের জাদুর কিছুই হয়নি। এর মধ্যে অনুশ্রী এসে বলে, এই তো বৌদিভাই একদম সেজে রেডি হয়ে গেছে। বৌদিভাই তুমি কিন্তু আর বেশি দেরি করো না, তুমি কিন্তু ঝটপট করে চলে যাও, আর আমি আমাদের লোকদেরকে পাঠিয়ে দিচ্ছি, ওরা পুরোটা কভারেজ করে দেবে। কিন্তু তখন কোজাগরি বলে, তুমি যাবে না অনুশ্রী? অনুশ্রী বলে, না গো বৌদিভাই, আমি গেলে আবার যা ঝড় শুরু হবে। আমি ওই জন্য কোকোকে যেতে বললাম, যাতে তোমার সুবিধা হয়। আর কোকোর জায়গায় আমি বাড়িতে থাকছি, তোমার কোনো অসুবিধা হবে না। আর খিলখিল তো আছেই। কোজাগরি বলে, তাহলে তুমি যাচ্ছ না, তাই তো? ঠিক আছে। এরপরেই কোজাগরির কথা শুনে অনুশ্রী বুঝতে পারে কোজাগরির একটু খারাপই লাগছে। আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক, যেভাবে আশা করেছিল কোজাগরি অনুশ্রী অন্তত যাবে, সেও যাচ্ছে না। অনুশ্রী তখন বলে, খিলখিল আর কোকো, আমি কিন্তু তোমাদের উপরে দায়িত্ব দিলাম, আমার বৌদিভাইকে কিন্তু দেখে রাখবে। আমি জানি বৌদিভাই কিন্তু অনেকটা নার্ভাস হয়ে যাবে। খিলখিল বলে, কাকিমাকে আমি সবসময় দেখে রাখবো, একদম চিন্তা করো না। আর কোকো সে একই কথা বলতে থাকে। কোকো তখন বলে, আমার তো শাশুড়ি মা না আমার বন্ধু, আর আমি আমার বন্ধুকে দেখে রাখতে পারবো না? অনুশ্রী বলে, বোঝো কাণ্ড, হ্যাঁ, শেষ পর্যন্ত শাশুড়ি মাকে বন্ধু বলছে। অন্যদিকে সম্রাট আসবে বাড়িতে, সেই জন্যই সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে। তোতা তখন বলে, বাবা, তাহলে সম্রাট আসছে দেখা করতে? তখনই তুলি বলে, না না, তেমন কোনো ব্যাপার না, বিয়ে সংক্রান্তই কিছু আলোচনা ছিল, এই আর কি। এরপরে আসমান বলে, তুমি তো জানোই আজকে তোতা, আজকে তোমার মা পুরস্কার পাবে, তুমি যাবে তো? তোতা বলে, হ্যাঁ যাবো, আমি মায়ের অনুষ্ঠানে যাবই, মা এত বড় একটা উপহার পাবে, আমি যাব না? আমাকে তো যেতেই হবে। আর এর মধ্যেই তোতাও রেডি হচ্ছে যাবে বলে। অন্যদিকে কিলকিল বলে, আচ্ছা তোতাকে এখানে নিয়ে আসলে হতো না? একবার আমি কাকুকে বলে দেখবো কাকিমা। কিন্তু কোজাগরি বারণ করে আর বলে, না মা, তোমাকে বলতে হবে না। কেন বলবে বলো? কারণ আসমানকে তো তাহলে বলতে হবে। তোমার কাকু খুব ভালো মতন জানে তোতা আর এখন একা না, তোতাকে নেমন্তন্ন করা মানে আসমানকেও বলতে হবে। সেই জন্য উনি কোনোদিন আসমানকে বলবে না, মেনেই নেবে না। তাই এইসব ব্যাপারে তোমাকে আর ঢুকতে হবে না। এরপর খিলখিল বলে, ঠিক আছে, কিন্তু আমি তোমার সাথে থাকবো। তোমার হোটেলে অনেক দায়িত্ব রয়েছে, আমি জানি তুমি একা পেরে ওঠো না। আমি কি ভাবছি জানো কাকিমা, যে আমি মাকে নিয়ে এখানে একটা ঘর ভাড়া করে থাকবো, আমি তোমার হোটেলে কাজ করব, আর মাকে এখানেই চিকিৎসাটা করাবো। তাহলে মা আরও তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। কেমন সিদ্ধান্ত নিয়েছি বলো? আর তখনই কোজাগরি বলে, সিদ্ধান্তটা তো খুব ভালোই হয়েছে, তবে তুমি তোমার কাকুর সাথে একবার কথা বলে নিও, তোমার আঙ্কেলই বলতে পারবে তোমাকে এই সিদ্ধান্তে এক পরামর্শ দেবে নাকি একদমই মানতে চাইবে না। তখন খিলখিল বলে, আমি একবার কথা বলে দেখবো, যদি না মানে তবুও আমি এখানেই থাকবো তোমার সাথে। তোমাকে দেখে না মনের জোর পাই, জানো, খুব ভালো লাগে, মনে হয় সব সময় তোমার সাথে থাকি। কোকো বলে, কাকিমা এমনই, কাকিমার সাথে যে থাকবে তার মধ্যেও একটা পজিটিভ এনার্জি সবসময় চলে আসবে। কাকিমার এত প্রশংসা দেখে কাকিমা নিজেই খুব খুশি হয়ে যায়।